নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 201 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল। পেজ নাম্বার 201, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দান রচিত ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াই ডিড ভোলেনাথস ওয়াইফ স্ক্রিম ইন ফিয়ার? ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করলো কেন? আনসার দেখে নাও। ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার বিকজ সে ডিসকভার্ড দ্য টাইগার টায়ার্ড টু দ্য ট্রি। কারণ সে বাঘটিকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল, তাই জন্য ভয়ে সে চিৎকার করলো। এরপরে আছে বিয়ের দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড আউট অফ ফিয়ার। ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ভোলেনাথ ওয়াজ স্লিপিং। ভোলেনাথ ঘুমাচ্ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে সি এর দাগ। ফাইন্ড দ্য মিনিং অফ শাউট ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1। বন্ধুরা, ওপরে প্যাসেজ থেকে শাউট এই শব্দটার মিনিং খুঁজে লিখতে বলেছে। তো শাউট মানে হচ্ছে স্ক্রিম, চিৎকার করা। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগের এ। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 × 2 = 2। নাম্বার চেঞ্জ করতে দিয়েছে, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, চাইল্ড চিলড্রেন, অক্স অক্সেন। এরপর আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি 1 × 3 = 3। বন্ধুরা, এ অ্যান্ড দি দিয়ে পূরণ করতে বলেছে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। গাছে একটি পেঁচা আছে। নাম্বার 2, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস। বাড়িটি গঙ্গা নদীর তীরে। ওকে, এখানে দা বসলো কেন? কারণ গঙ্গা নদী একটা বিখ্যাত নদী, তাই দা বসলো। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।